হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো নিউলি লঞ্চ 2025 এডিশন ইয়ামাহা অ্যারক্স এস। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্টের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি আগের ভ্যারিয়েন্টের থেকে। যেটা চেঞ্জেস সেটা হলো এটা কিন্তু স্মার্ট, মানে এটা কিলেস, কোনো রকম কিন্তু কোনো চাবি নেই, জাস্ট রিমোটের সাহায্যে টোটাল গাড়িটা অপারেট হবে। এবং ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডেই কিন্তু টোটাল গ্রাফিক্সের শুধু চেঞ্জেস করেছে এবং এটা কিন্তু টোটালি ম্যাট ভ্যারিয়েন্ট। এর আগেরটা ছিল কিন্তু গ্লোজি কালার। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 110/80 সেকশনের 14 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং ফ্রন্টের ডিস্ক কিন্তু টোটালি এবিএস এবং ফ্রন্টের ব্রেকের সাইজ হলো কিন্তু 230 mm। যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স খুবই সুন্দর। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। ফ্রন্ট পোর্শনে ভাইজার প্যানেলের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু ব্ল্যাক কালার স্টিকারে ইয়ামাহার স্টিকার পেয়ে যাবে এবং তার ঠিক উপরে কিন্তু হোয়াইট কালার, অরেঞ্জ এবং ব্ল্যাক কালার দিয়ে অ্যারক্সের খুবই সুন্দর কিন্তু একটা ব্র্যান্ডিং নিউ 2025 এডিশনে কিন্তু ম্যাচিং করে দিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে নিউ গ্রাফিক্স কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। রাইট সাইড হ্যান্ডেল বারে একদম উপরে তোমরা পেয়ে যাবে ইকো মোডের অন অফের সুইচ এবং তার ঠিক নিচে পেয়ে যাবে ডবল ইন্ডিকেটার সুইচ এবং তার ঠিক নিচে কিন্তু কিল সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডলে ইন্ডিকেটার সুইচ এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। ড্রাইভারের রাইট সাইডে তোমরা কিন্তু সিট ওপেন এবং ফুয়েল ট্যাঙ্কের ওপেনের কিন্তু দুটো সুইচ পেয়ে যাবে। একইভাবে লেফট সাইডে কিন্তু তোমরা মোবাইলের চার্জিং অ্যাডাপ্টারের কিন্তু একটা খুবই সুন্দর স্পেস পেয়ে যাবে। গাড়িটির মিডিল পোর্শনের ব্ল্যাক কালারের উপরে অরেঞ্জ কালার স্টিকার দিয়ে অ্যারক্স এস খুবই সুন্দর কিন্তু একটা স্টিকার ম্যাচিং করেছে 2025 এডিশনের নিউ গ্রাফিক্সে। তো তোমাদের এই গ্রাফিক্সটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। যেহেতু এটা লিকুইড কুল ইঞ্জিন, যার জন্য কিন্তু গাড়িটার ফ্রন্ট পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডের ভাইজার প্যানেলে হোয়াইট কালারের উপরে 155 এবং লিকুইড কুলের কিন্তু খুবই সুন্দর একটা স্টিকার তোমরা পেয়ে যাবে। রেয়ার পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডে হোয়াইট কালার স্টিকারের উপরে খুবই সুন্দর কিন্তু 155 সিসির ব্ল্যাকের উপরে অরেঞ্জ কালার স্টিকার দিয়ে, যেহেতু এটা 155 সিসির ইঞ্জিন, যার জন্য কিন্তু 155 এর তোমরা ব্র্যান্ডিং এখানে পেয়ে যাবে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 140/70 সেকশনের 14 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং রেয়ারের ব্রেকের ভ্যারিয়েন্ট কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট এবং ব্রেকের সাইজ হলো 130 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং সাসপেনশন। তো সাসপেনশনের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো সাসপেনশনটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্টেবল, যার ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 14.75 bhp 8000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.9 নিউটন মিটার 6500 rpm। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 115 কিমি অ্যাভারেজ পার আওয়ার। ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 40 কিমি অ্যাভারেজ পার লিটার। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার রাইডিং রেঞ্জ হলো 220 কিমি এবং গাড়িটার কুলিং সিস্টেম হলো লিকুইড কুল এবং গাড়িটার স্ট্রোক হলো 58.7 mm। ইয়ামাহা অ্যারক্স এস 2025 এডিশন এই মডেলটা তোমরা চারটে কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, রেসিং ব্লু, গ্রে ভার্মিলন, মেটালিক ব্ল্যাক এবং আইস ফ্লো হোয়াইট। তো তোমাদের কোনটা সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ইয়ামাহা অ্যারক্স 155 সিসি এস এই ভ্যারিয়েন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 1,55,330 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,84,209 টাকা। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 126 কেজি, সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.5, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1.3 লিটার, ওভারঅল লেন্থ হলো 1980 mm, ওভারঅল হাইট হলো 1150 mm এবং হুইল বেস হলো 1350 mm। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।